পর্দার আড়ালে সিদ্ধান্তের চাপ আর প্রকাশ্যে চরম হুমকির ভাষা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ইঙ্গিত মিলছে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক পদক্ষেপের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করার আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তেজনা এখন নতুন মাত্রায়। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ও লক্ষ্য গণমাধ্যম CNN ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসন ব্যবস্থার বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার সঙ্গে পরিচিত দুই মার্কিন কর্মকর্তা জানান, সাম্প্রতিক গণবিক্ষোভ দমনে তেহরানের কঠোর নীতির পর শাসক গোষ্ঠী পরিবর্তনের পরিবেশ তৈরির লক্ষ্যেই এই পরিকল্পনা এগোচ্ছে। উল্লেখ্য, অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের চাপ থেকে শুরু হওয়া ওই বিক্ষোভ দমনে হাজারো মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানি সামরিক কমান্ডার ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলার বিকল্প নিয়ে আলোচনা করেছে, যাতে সরকার দুর্বল হয় এবং বিক্ষোভকারীরা উৎসাহিত হয়। ট্রাম্প ও নেতানিয়াহুর হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে আলোচনায় ফিরতে আহ্বান জানিয়ে বলেন, আর কোনো পারমাণবিক অস্ত্র নয়। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তা গত জুনের অপারেশন মিডনাইট হ্যামারের চেয়েও অনেক ভয়াবহ হবে। ট্রাম্প আরও জানান, ইরানের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন নৌবহরের একটি বিশাল আর্মাডা। যুক্তরাষ্ট্রের সুর মিলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হুঁশিয়ারি দিয়েছেন, ইরান হামলা করলে তা কঠিনভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তিনি। রণতরী মোতায়েন ও তেহরানের কড়া জবাব। CNN জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারত মহাসাগরে রণতরী USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। পাশাপাশি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনাও রয়েছে। তবে এসব বার্তার জবাবে তেহরানও নিয়েছে কঠোর অবস্থান। ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে সরাসরি আঘাত হানা হবে তেল আবিবের কেন্দ্রস্থলে। সর্বোচ্চ নেতা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি জানান, এমন হামলার জবাব হবে অভূতপূর্ব, যা আগে কখনো দেখেনি যুক্তরাষ্ট্র। সমুদ্রে যুদ্ধজাহাজের ছায়া আর দুই পক্ষের অনমনীয় অবস্থানে এখন বিশ্বজুড়ে তীব্র প্রশ্ন, এই হুঁশিয়ারি কি শেষ পর্যন্ত সমঝোতায় থামবে, নাকি অঞ্চলটি ঢুকে পড়বে আরও গভীর অস্থিরতায়?